নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই যে আমরা মেলা যাচ্ছি, আমি আর রোহান, ওর বাবা তো ডিউটিতে আছে, এখনও আসেনি, হয়তো রাত্রিবেলা যেতে পারে। আপনাদের তো আজকে ভিডিও শেষে ভয়েসে দিয়েছিল যে আজকে মেলা আছে, তো আজকে আপনাদের দেখাবো জয়ন্তীরহাটের কুঞ্জ মেলা কীরকম হয়। আমাদের এখানে মোটামুটি মাসটা প্রত্যেক সোমবারে কোথাও না কোথাও মেলা থাকবে। এই কুঞ্জ মেলাটা রাধাকৃষ্ণের সেই মূলত এই মেলাটা। তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো ঠাকুরটাকে এত সুন্দরভাবে সাজায়, ওখানে কলা গাছটাকে, কলার মোচাটাকে বিশেষত বেশি সুন্দর করে সাজায়। তো ওখানে গিয়ে আপনাদের দেখা হচ্ছে, আর রাস্তায় যদি টুকিটাকি ভিডিও করতে পারি করবো। তো চলুন, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7:30টার কাছাকাছি বাজে, চলুন। তাহলে আমরা ধীরে ধীরে মেলার দিকে এগোতে থাকি। রাস্তাটাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এটি জয়ন্তী মোড় থেকে বাজারের রাস্তা। যে দূরে লাইট দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের জয়ন্তীর মেলা। আমাদের বাড়ির থেকে মেলাটা ওই ধরুন 5 থেকে 10 মিনিটের রাস্তা, একদম কাছেই। মেলার দিকে আমরা যতই এগোচ্ছি লোক ততই বাড়ছে। এই জনসংখ্যার বাড়ার একটাই কারণ এই মেলাটা শুধু এক বছরে একবারই হয়। তো সবারই ইচ্ছে থাকে একটু মায়ের দর্শন করা। মেলা বাড়ি ঢুকতে না ঢুকতে আমাদের নজরে গেল ফুল গাছগুলোর উপর। তবে এগুলোকে এখন নিব না, আসার সময় পেলে নেব। দেখুন আমরা মেলা বাড়িতে ঢুকে পড়েছি। দেখুন চারিদিকে কত লোক, দিকে তাকাবেন সেই দিকে লোকের ভিড়। মেলায় ঢুকতেই আমাদের এই ফুল গাছটা নজরে পড়েছে। তার সাথে দেখুন কিছু কিছু দোকান আমরা ঢুকতে না ঢুকতেই পেয়েছি, যেমন এই পুতুলের দোকান। আর মেলাবাড়ি মনেই তো খাবারের দোকান, ভাজা পোড়া থাকছেই। আর এত এত লোক। তবে জানেন তো, গ্রামের মেলার একটাই মজা, সেটা হচ্ছে প্রত্যেকটা লোককে আপনি চেনেন। এই যে মা এগুলো কথা বলছি, কত করে এগুলা? আপনাদের হয়তো মনে আছে, কোচবিহারের রাসমেলায় আমরা গিয়েছিলাম, তখন তো আমরা ব্লগটা শুরু করিনি আমরা, কিন্তু পরবর্তীতে আমরা আপনাদের বলেছিলাম যে এই চীনামাটির জিনিসগুলা অনেকটা আচার রাখতে পারেন, এখানে নুন রাখতে পারেন। তো জিনিসগুলো খুব সুন্দর দেখতে। তো সেবার আর নেওয়া হয়নি, কারণ এত দূর এই জিনিসটা নিয়ে আসবো যদি ভেঙে যায়। তো আমরা দেখছি, আমরা যাওয়ার সময় নিয়ে যাব, এখন নিব না, কারণ এখনও আমরা কিছুই দেখিনি। তো আবার হাতে নিয়ে বহন করা একটা ঝামেলাই বলতে পারেন। আর এগুলো তো একটা কাচের মতনই, একদম একটু লাগতে না লাগতেই ভেঙে যায়, চীনামাটির তৈরি। তো জিনিসগুলো প্রত্যেকটাই এত সুন্দর, তবে কি দামও আছে প্রচুর এগুলোর কিন্তু। আর এখানে আছে কাপ, বিভিন্ন ট্রান্সপারেন্ট যে চায়ের কাপ হয় সেগুলোও আছে, প্রত্যেকটাই দারুণ। তবে এক একটার দাম সত্যিই খুব বেশি এই মেলাতে। তো এইগুলো চাইছিল আমাদের কাছ থেকে 80-90 টাকা করে চাইছিল। পরে আমরা দাম কমিয়ে নিয়েছি পরে, কারণ শুরুর দিকে তো প্রত্যেকেই একটু দামটা হাইট থাকে, তারপরে ধীরে ধীরে যারা নেয় তারা কমিয়ে নেয়। তো চলুন ধীরে ধীরে আপনাদের মায়ের দর্শন করাবো আমরা। তো এই রাস্তাটা সাজিয়েছে এত সুন্দরভাবে, লাইটিং করেছে, দারুণ লাগছে দেখতে। এই রাস্তা দিয়েই আমরা মায়ের দর্শনে যাব। এখান থেকে ওই সামনের দিকে আছে। তো দেখুন, আপনাদের আমি বলেছি যে এখানে কলা গাছগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে, তো আপনাদের দেখাতে পেরেছি আমি। দারুণ সুন্দর লাগছে বলুন। আর একদম ভিতরে আমাদের বট মাতাই হবে হয়তো, বট মাতাকে এখানে পুজো করেন। তো এই বট গাছটা না প্রায় অনেক বছর ধরে আছে। বাবারা বলল যে বাবারা নাকি ছোটো থেকেই গাছটাকে দেখছে। তবে ওই গাছের চারপাশে ওই অনেক ধরনের ধরুন বাড়ি, তারপরে ইট ঠিট পড়ে থাকায় গাছটা সেভাবে বৃদ্ধি হয়নি। আর চারপাশে দিকে রয়েছে অনেক দর্শনার্থী যারা মায়ের দর্শন করছে। আপনাদেরকেও দেখিয়ে দিলাম মাকে, কি দারুণ লাগছে তাই না? মনে হচ্ছে অতল সমুদ্রের ভিতরে রাধাকৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে আছেন। আর মেলা মানেই তো এই মূর্তিগুলোর চারপাশে বা এই মন্দিরের চারপাশে এসব দোকান বসে। কাঠের জিনিসগুলো তো দারুণ, তবে এক একটা দাম সত্যিই খুব বেশি। যা দাম কম ওই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোর, রাসমেলায় যা দাম ছিল তার থেকে তুলনামূলক এটারই দাম কম। তো আমি দাম করছি এক একটা। ফুলগুলো কিন্তু সত্যি দারুণ, তবে ওখানে গেলে না আপনারা বুঝতেই পারবেন না, আপনাদের চোখ ধেরিয়ে যাবে যে কোনটা নেবেন, কোনটা নিলে আপনাদের ঘরের জন্য খুব বেশি। আমরা যেগুলো নিয়েছি সেগুলো তো আপনাদের দেখাবো গিয়ে, বা আমার মনে হচ্ছে যদি আমি বাকিগুলো নিতে পারতাম এক একটা করে খুব ভালো হতো।
যাই হোক, আজকেও আমাদের মেলা আছে, ভয়েস আমি পরের দিন দিচ্ছি। যদি আজকে কিছু নেই তাহলে আপনাদের তো দেখাবই। তো আমি দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট বড়টা নিয়েছি আর একটা ছোটো ডেকোরেটর হিসেবে নিয়েছি। তো এই যে নিয়েছি, এগুলোর দাম নিয়েছে, এক একটাই নিয়েছে 70 টাকা করে, আর ছোটোটা নিয়েছে 60 টাকা। আর আপনাদের বলেছিলাম যে আমরা যাবার পথে এগুলো নিয়ে নেব। তো আমাদের যাওয়ার সময় মোটামুটি হয়ে গেছে, এই দোকানটাকে পেরিয়ে এলে আবার দোকানটাকে যদি ভুলে যাই, এজন্য পথে দেখা হলেও আবার নিয়ে নিয়েছি যেগুলো দরকার আমাদের। এবার ফুল গাছ তো নিয়ে নিয়েছে আর্টিফিশিয়াল। এবার এসে আমরা জানি এক দুটোই দোকান, এবার যাবার পথে তো এইটা নজরই পড়েনি আমাদের। এখন আসার সময় দেখছি এত সুন্দর গাছ, এগুলা নিলে ভালো হতো। তো যাই হোক, পরে ওখান থেকে একটা গাছ নিয়েছি আমি। আর এখানে দেখুন কাচের সেট, বড় জার, আর এখানে আইসক্রিম কেক কাপ। আর দেখুন আমরা উপরে যখনই তাকাচ্ছি কি ভালো লাগছে, বাচ্চাগুলো এত মজা সহ করে খেলছে। আর এখানে একটা লাইট দেখেছি, আমার ভীষণ পছন্দের ছিল, তবে জানেন না এই লাইটটার দাম, এতটুকু লাইট 180 টাকা যাচ্ছে। আর এখানে বাচ্চারা প্রত্যেকেই খেলছে এখানে। আর মেলাবাড়ি মানেই তো প্রত্যেকের একটা আনন্দের বিষয়, যার যেটা মনস্কামনা প্রত্যেকেই সেখানেই এসে সেটা পূর্ণ হয়। তো বাচ্চারা এত হাসাহাসি করছে, খুব ভালো লাগছে দেখতে। কারণ বছরে প্রায় ওই একটা দিনই আমরা পাই যেখানে আমাদের এখানে নিজের জায়গায় অনুষ্ঠান হয়, সেখানে প্রত্যেকে যাই, খুব ভালো লাগে। তো খেয়েছিলাম ফুচকা, বাঙালির তো প্রিয় ফুচকা সব সময়। মা খায়নি, মা শেষে অল্প খেয়েছে। তারপরে গেলাম বেলপুরি আর পাস্তা আর চাট খেয়েছি। আমি খেয়েছি পাস্তা, মা খেয়েছি চাট। মার পাস্তা ভালো লাগে না, আমার আবার চাট ভালো লাগে। তো এখানে নিয়েছি আমরা ঝুড়িগুলো এত ফ্রেশ ছিল। আর এখানে গরম গরম জিলেপি, মেলাবাড়ি মানেই তো জিলেপি। আর আগে তো কী হতো বলুন তো, কালারিং জিলিপিগুলো আমরা খুব পছন্দ করতাম। তা বর্তমানে সবাই সাদা রঙের জিলিপিটাই পছন্দ করে, গরম গরম খানিকটা দই দিয়ে খেলে তো দারুণ লাগে খেতে। আর এখানে আপনাদের দেখালাম এই যে সিঙ্গারাগুলো দেখছেন, এটা কিন্তু মিষ্টি সিঙ্গারা, খেতে ভালো লাগে। তবে যেটা ওই সিঙ্গারা আমাদের খেয়ে অভ্যস্ত, আমরা তো ঝাল ঝাল সিঙ্গারা মশলা দিয়ে খাই, এটা খেলে আমাদের পোষাবে না। তো বাড়ির জন্য নিয়েছে জিলেপি, বাবা ভীষণ পছন্দ করে জিলেপি। বাবা তো আজকে আসতে পারেনি, তো আজকে মঙ্গলবার, আজকে বাবার ছুটি আছে রাত থেকে কাল পর্যন্ত, তো কালকে বাবা যাবে। হ্যাঁ, মা একদম শালে চাদরটা পরে গেছে, পরে আসলো। এই যে নিয়েছে হাতে এই জিনিসগুলো, কসমো বাজারে প্যাকেট নিয়ে গেছি। আর ওগুলো তো হচ্ছে চিনেমাটির জিনিস, আপনাদের দেখালাম। এত সুন্দর জিনিসগুলো, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু প্রচুর রিক্সে নিয়ে এসেছি। মেলামেলাতে খাচ্ছি, খাওয়া বাদ দিয়ে সামলাচ্ছি এটা। বাবা চলে এসছে, দরজা খুলে দাও। বাবা মনে হয় শুয়ে পড়েছে, সেই ঠান্ডা। 10টাই বেজে গেল, আমরা গেলাম এখন কয়টা বাজে, মানে বোঝাই যায় না এত ভিড় মেলাটাতে। যত দিন বাড়ছে তত মেলার পপুলারিটি হচ্ছে। আর কালকে নাকি মেলাটা কালকেও থাকবে, পরের দিন হচ্ছে, হ্যাঁ পরের দিন হচ্ছে ভাঙা মেলা হবে। ড্রেস চেঞ্জ করে চলুন, আপনাদেরকে দেখাচ্ছি কী কী এসেছে। যে এটা হচ্ছে লবণ রাখার পট, সেই কোচবিহারের রাসমেলাতে আমরা দেখেছিলাম, এখানে বেরিয়েছে। তো এরকম দুটো সেট নিয়েছি, একদম সেম টু সেম। আর এখানে আছে একটা ম্যাঙ্গো শেপের, এটা একটা প্রকার লবণের পটই বলতে পারেন। ভিতরে একদম পেপার দেওয়া আছে, পেপারে র্যাপ করা আছে এখানে, দারুণ সুন্দর দেখতে। এমনিতে ইউটিউবে আমি দেখেছি এটা হোয়াইট সিমেন্ট দিয়ে এরকম বানায়, দারুণ লাগে। তো এবার বেরিয়ে গেছে আমাদের জয়ন্তীর হাটে। এখানে রান্না হয়ে রাখবো, দারুণ লাগে দেখতে আশা করি। আর এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট নিয়েছি কতগুলো। তো এখানে একটা আছে, আর এখানে একটা আছে। এটা মনে হচ্ছে ছোটো একটা টপের মধ্যে আছে, এরকমও দেখেছিলাম কোচবিহার রাসমেলা, তবে তো সেবার আর নেওয়া হয়নি, কারণ সেবার তো ওই গাছগুলো নেওয়া হয়েছিল। তো এবার পেলাম, তো নিয়ে এসেছি। আর এখানে একটা আছে, এটা দারুণ লেগেছে আমার। উপর থেকে গোল একটা বল দেখা যায়, নিচ থেকে ভালো দেখা যায়। রেখে দিই এখানে। আর এখানে আছে একটা, কি কালারিং হলে জিনিসটা ফোকাসটা ভালো নেয়। তো এটাও একটা ওই নিচে টপ দেওয়া আছে, ছোট্ট একটা টপ, মনে হচ্ছে বালির উপরে গাছটাকে লেগে দিয়েছে। এটার না একটা পাতা পড়ে গেছে কোন সময় জানি, একবারে লাগিয়ে দিতে হবে। আর এখানে নিয়েছে ওই, আপনারা দেখেছেন
4 বার্নার গ্যাস ওভেনের যে ওই কী বলে এটাকে লাইটারটা একটু নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তো এটা নিয়েছে। আর এখানে একটা ওই ছুরিটা দিয়ে তো সেভাবে কাটতে পারে না, তো ওই ছুরিও আমাদের সেভাবে নেই। তো এখান থেকে ওই যে কোনো জিনিসের খোসাটা ছাড়ানোর এটা যাবে, সুবিধা হবে আর কি। আর জিনিসটা দেখতেও সুন্দর। এখানকার হাতলটা হচ্ছে পুরো কাঠের তৈরি, তো বাকি সব জিনিসগুলোর সাথে এটা ম্যাচ করবে, এর জন্য নেওয়া। তো এই ছিল, আজকে গিয়েছি, কালকেও আছে মেলা, পরের দিন আবার ভাঙা মেলা আছে। তো তখন যদি যাই মেলাতে বা কোনো যদি কিনি সেটা আপনাদের পরে ব্লগে দেখাবো। তো এই যে আমরা যাচ্ছি শেফালির বাড়িতে, কারণ ওর ছোট মেয়ের আজকে বার্থডে। তো ওখানে আমি আর ছেলে যাব, কারণ ওর বাবা তো এখনো আসেনি, রাত্রিবেলা আসার পরে তারপরে যাবে। তো আমরা এই যে এটা গিফট নিয়ে এসেছি। তো গিফটের ভিতরে কি আছে সেটা শেফালির চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ব্লগ কতটা করবো জানি না, যতটুকু দেখানো সম্ভব হয় দেখাবো। তো চলো। বার্থডেতে যারা যারা এসেছিলো প্রত্যেককে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমার রয়েছে কতজন পিসি রয়েছে, কাকু রয়েছে। পাশে দুজন যে দেখতে পাচ্ছেন ওটা কাকু, বয়সে হয়তো ছোটো, তবে আমার কাকু হবে। হ্যাপি বার্থডে। চলবে। আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিবেন। আজ আপনাদের জয়ন্তীর হাটের আমাদের মেলাকে দেখিয়েছি, তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কালকেও আছে, আজকেও থাকছে মেলা, তো আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আমাদের এখানে একবারটি ঘুরে যাওয়ার জন্য। তো টাটা।